আমার নাম খোকন চক্রবর্তী। হেমনগর হেমচন্দ্র চৌধুরীর জমিদার বাড়ির উত্তরসূরি আমি একজন। আমি গর্বিত, আমি আকাঙ্ক্ষিত আমার মতন একটা ক্ষুদ্র ছেলে হেমনগর আব্দুল সালাম পিন্টু তথা টুকুদার এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছে, তথা আমরা সকল হিন্দু সম্প্রদায় যারা এখানে হেমনগর ইউনিয়ন জন্মগ্রহণ করেছি। আমি একান্তভাবে আন্তরিকভাবে আনন্দিত যে আমরা আমার মতন লোক, আমাদের মতন সনাতন ধর্মাবলম্বী যারা আমরা আছেন, আমাদের সম্পর্কে ভারতের যে মিডিয়া অপপ্রচার চলছে, আমি এটা বক্তব্য কি বলবো, আমার সম্পর্কে আমার বড় ভাই নিতাই চন্দ্র পোদ্দার উনি জানেন। আমার 4টে বোন ভারতে, আমার মামা কাকা জ্যাঠা একজন সবাত্মী আমার ভারতে, তারা আমাকে অনেকবার রিলিজ করেছে। আমি বারবার বলেছি যে আমার বাংলাদেশে তথা হেমনগর ইউনিয়নের মতন তথা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে এত সুন্দর কোন হিন্দু ভারতের ভিতরে থাকতে পারে না। আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের হিন্দু সম্প্রদায় যেভাবে থাকি, আমার মনে ভারতীয় হিন্দুরাও বোধহয় এভাবে থাকতে পারে না। যেখানে আব্দুল সালাম পিন্টু তথা টিকু ভাই আমাদেরকে সর্বদাই সে মনে করে যে আমরা তার ভাই, আমাদের আপদে বিপদে। এবং কি আমাদের বর্তমানে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার সাহেব তথা জাহাঙ্গীর খান সাহেবের সেক্রেটারি, উনি সর্বদা রাত দিন 24 ঘন্টা আমাদের কাছে আসে, জিজ্ঞাসা করে কখনটা কি অবস্থা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনাদের কেউ কিছু বলে কিনা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আমরা সবসময় বলে থাকি না, আমরা আগের চেয়ে এখন অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি, আমরা অনেক আনন্দিত। আমরা এই প্রত্যাশা করেই আমরা বাংলাদেশে যারা হিন্দু আছি আমরা এক বাক্য বলবো যে আমরা ভালো আছি। ভারতকে বলবো আমরা যতটুকু ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দেন, আমাদেরকে অযথা উস্কানি দিয়ে আমাদের ভিতরে উস্কানি বলে কোনো কথা না বলে আমাদেরকে ভালো থাকতে দেন, এই আশা প্রত্যাশা করে ভারতবাসীকে বলবো আপনারা শান্ত থাকুন, আমাদেরকে ভালো রাখতে চেষ্টা করুন। আপনারা বলেন আমরা হিন্দু অনেক ভারতে বেশি, আমরা সংখ্যা অনেক কম, আমরা অনেক ভালো আছি আপনাদের চেয়ে। এই বাংলাদেশ আমার সকলের, এই আশা প্রত্যাশা করি। আচ্ছা, ওরা যে বিভিন্ন অপপ্রচার গুলো করতেছে বিভিন্ন মিডিয়া, তো এইগুলো বন্ধের জন্য আপনি কি বলবেন? আমরা পদক্ষেপ নেব যে আমরা মিডিয়ার উদ্দেশ্যে কি বলবেন? এই ভারতের মিডিয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। ওরা বলতেছে যে বাংলাদেশের নারীরা রাস্তায় শাঁখা সিঁদুর পরে বেরোতে পারছে। আমার 4টে মেয়ে, একটা বউ, 5 জন, এরা তো একটা সিঁদুর পরে হেমনগর বাজার দিয়ে ঘুরে গেল, এরা তো কেউ কিছু বলে না। এটা ও যেটা মিথ্যা কথা, বানোয়াট। এটা এগুলো বন্ধ হওয়া উচিত কিনা? হ্যাঁ, বন্ধ হওয়া উচিত। বলেন এগুলো বন্ধ হওয়া এগুলো বন্ধ হওয়া উচিত, অযথা মিথ্যা অপবাদ যাতে না হয়। আমার 4টে মেয়ে একটু আগে হেমনগর বাজার দিয়ে ঘুরে গেল, তারপর 4টায় নিয়ে দিয়ে দিচ্ছে শাখা সিঁদুর, কেউ তো কেউ কিছু বললো না, অযথা মিথ্যা অপবাদ। আমি যে তীব্র নিন্দা জানাই। এই ধরনের প্রচারের ফলে কোনো দাঙ্গা লাগার সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। বলেন সেটা বলেন। এই মিথ্যা অপবাদ করলে দেখা যায় আমাদের ভিতরে নিজেরাই আত্মকলহ হবে, আমাদের ভিতরে একটা ভয় আসবে। এখন যেভাবে আছি খুব ভালো আছি। আমি এই একটু আগে বলেছি ভারতের উদ্দেশ্যে যে আপনারা ভালো থাকেন, আমাদেরকে ভালো থাকতে দেন, অযথা উস্কানি না দিয়ে আমাদের ভিতরে বিরোধ না করবেন।